সুন্দর সুন্দর পরোটা, গরম গরম পরোটা, গরম গরম পরোটা। তুমি একসাথে দুটো ভাজো নি বলি? একটা করেই ভাজো, একটা ভাজলে সুবিধা হয়। ও ভেজেলি ও এটা উল্টাবো সেটা উল্টাবো, এটাই একটু আমার সুবিধা হয়নি, অনেক পরে তাই আমাকে গরু ঘুরে চাপিয়ে এটা কুমড়ো আলুর ছক্কা। জিতের ডায়লগ আছে না, জিতের একটা বইয়ের ডায়লগ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড় দিয়ে রুটি, চা দিয়ে দিয়ে খা। আমরা তো ছটে বলে দিই, তার মধ্যে বলতে পারিনি কোনটা বলছি কোনটা ছেড়ে দিচ্ছি তার ঠিক। একটু নেড়ে দাও, বসেছে নাকি দেখি। হ্যাঁ, কুমড়োটা মিষ্টি আছে নাকি? কি রে, তো প্যান্টও কোথায়? হালকা থাকতে পারে বেশি। প্যান্টও কোথায়? আজ বাড়িতে বানানো হচ্ছে গরম গরম পরোটা, আর তার সাথে আছে কুমড়ো আলুর তরকারি, মানে সবজি। তো কি বলো তো, এই শীতের দিনে পরোটাটা কিন্তু বেশ ভালো লাগে। এটা কিন্তু আটার পরোটা, তো এটা কিন্তু তোমার আলুর পরোটাও বানানো যেতে পারে, বা এই যে অনেক ধরনের পরোটা হয়, তার মধ্যে কিন্তু আজকে ফার্স্ট বানিয়ে নিলাম। ফার্স্ট না, যখন তখনই বানাই। আজকে এমনি পরোটা আটার, আর তার সাথে এই কুমড়ো আলু তরকারিটা তো খেতে একটু কেমন লাগবে, মানে বাড়ির সবাই খাবে কিন্তু আমার অতটা ভালো লাগে না, তাই জন্য আমি কিন্তু দেখো একটা ডিম ভেজে নিচ্ছি। সুন্দর করে আমি একটা ডিম ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছ পেঁয়াজ লঙ্কা দিয়ে কিন্তু ডিমটা ভাজা করে নিচ্ছি। তো ডিম ভাজা, আর তার সাথে থাকবে কুমড়ো আলু তরকারি আর পরোটা, ব্যাস এটাই কিন্তু আমাদের যথেষ্ট খাওয়ার। তো আমি ডিমটাকে কিন্তু সুন্দর করে উল্টে পাল্টে ভাজি, এক পাশ ভেজে তারপরে আবার এক পাশ ভাজি, ভেজে তারপরে কিন্তু মুড়ে মুড়ে দিই, নাহলে এই কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে না। আজ এখানেই টাটা।